নিমাই তো আমাকে কথা দিয়ে গেছে সকাল সকালই আমার ঘরে আসবে। এদিকে খেলা খেলিতে খেলিতে খেলার বেলা যে কখন অস্ত গিয়েছে, বেলা যখন ডুবে গেছে অস্ত গিয়েছে বাবা, মা তখন বলতে লাগলেন নিমাই তো আসবে আমার ঘরে, সকালে কথা দিয়েছে, কেন বা বিলম্ব করছেন? বলতে লাগলেন নিমাই রে, এই অভাগিনী জননীর কথা কি তো মনে পড়ে না? মনে পড়ে না নিমাই রে, এ কি তোর সকাল, এখনো কি তোর ওই গগনে খেলার বেলা রয়েছে? বা নেওয়া নিমাই আসবে বলে মা দরজায় দাঁড়ায় রয়েছে বড় আশা নিয়ে। অবশেষে বিলম্ব দেখে মার ঘরে থাকতে পারছেন না। বাবা সংসারে কোনো কর্মে তার মন বসে না, মনটি ধটপট ছটপট করতে লাগলেন। ঘর থেকে বাহিরে এসে তাকিয়ে দেখছেন অন্ধকারে যেন পথ ঢেকে নিয়েছে। মা কোথায় গিয়ে দাঁড়াবে? মা এখন কোথায় আছে নিমাই, কোন পথে আছে? এ বলে মা হাতে একটি লণ্ঠন জ্বালায় নিয়ে বড় ঘুমটা টেনে দিয়ে নবদ্বীপের পথে পাগলিনীর বেশে ছুটে আসলেন। পাগলিনীর বেশে ছুটে এসে নবদ্বীপবাসীগণকে সম্মুখে যাকে দেখছেন তারই দুটি চরণ জড়ায়ে ধরছেন। চরণ জড়ায়ে ধরছে আর বলছেন ওগো নবদ্বীপবাসী, ওগো নবদ্বীপবাসীগণ, তোমরা কেউ কি আমার প্রাণের জাদুধর নিমাইকে দেখেছ? তোমরা কেউ কি আমার জাদুধর নিমাইকে দেখেছ? বলো দেখেছ? তোমরা কেউ দেখো নাই? নবদ্বীপবাসীগণ, মায়া আমার যাকে দেখছে তারই দুটি চরণ জড়িয়ে ধরছে। অবশেষে উচ্চ কণ্ঠে ডাকতে লাগলেন নিমাই, 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 নিমাই রে। কোথা আমার প্রাণীর নিমা, এলি এলি নাকি রে, কোথায় প্রাণীর নিমা, এলি নাকি রে, আমার কৃষ্ণ, কৃষ্ণ বলা সুপা পাখিটি আমার প্রাণের নিমা, এলি আমার কৃষ্ণ
আমার কৃষ্ণ বলা সুখ পাখিটি ওই সুখ পাখি আমার প্রাণের নিমায় আমার সাগর ছেচা মানিক মানিক রত আমার প্রাণের নিমা এলি আমার সাগর ছেচা মানিক রত আমার প্রাণের নিমা সারাদিন কিছু খাসনি রে বা আমার প্রাণের নিমায় এলি নাকি ও তুই সারাদিন কিছু খাসনি রে বাপ ও তুই সারাদিন কিছু খাসনি রে বাপ আমার প্রাণের নিমা এলি নাকি রে এ বলে মা যখন নবদ্বীপের পথে পথে কাঙ্গালির মতো উচ্চ কণ্ঠে নিমাই নিমাই বলে ডাকছে আর নিমাই নিমাই বলে যখন অঝরে কাঁপছে আর কি খেলা ভালো লাগতে পারে মা মা কাঁদছেন সন্তানের প্রাণে আর মায়ের প্রাণে যে একটি বন্ধন রয়েছে মা সন্তানের যদি কোথাও আদূরে গিয়ে দুর্ঘটনা ঘটে যায় আগে জগতে জানতে পারে কে একমাত্র আমার গর্ভধারিণী জননী সন্তান আমার মঙ্গলে আছে না অমঙ্গলে আছে একমাত্র জানতে পারে জগতে সে একমাত্র গর্ভধারিণী জননী প্রাণের নিমাই রে কৃপা হোক মা বলতে লাগলেন নিমাই নিমাই রে এসেছিস বাবা নিতাইকে বললেন ভাই রে আমাকে যেন আর খেলা ভালো লাগছে না খেলার মধ্যে যেন আমার আনন্দ হচ্ছে না রে চল কেন যেন আনন্দ হচ্ছে না এদিকে মা যে ডাকছেন চল আমার মা না জানি কত আমায় নিমাই নিমাই বলে ডাকছে তখন তারা কি করলেন ওরে দিন অবসান হেরি গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা 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 প্রণাম করিল সে প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল জননীর চরণে আসি প্রণাম করিল জননীর চরণে আসি প্রণাম করিল জননীর চরণে আসি সুরধ্বনির খেলা প্রণাম করিল আর জননীর চরণে আসি
প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে নিমাই যখন প্রণাম করলেন, মা দেখছেন কি ধুলায়ে ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার এ রাধা মোহন পদ কর তহিয়া, আরে রাধা মোহন পদ কর তহিয়া কেবা ধুলা দিল রে, যেন কেবা ধুলা দিল রে আমার কেবা ধুলা দিল রে, যেন কেবা ধুল দিল রে আমার সোনার নিমা রঙ্গে কেবা ধুলা দিল ওরে রে, আমার সোনা নিমাই রঙে কেবা ধুলা দিল রে আমার সোনার নিমা রঙ্গে অমন করে কেবা দিল ওহে 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 কেবা ধুল দিল রে কেবা ধুলা দিল আরে রাধা মোহন পদ কর তহিয়া রাধা মোহন বন করত হইয়া মায়ের চরণ জড়িয়ে ধরে যখন ওই ছোট্ট নিমায় মায়ের চরণ কমলে প্রণাম নিবেদন করলেন, মা দেখছেন কি সর্বঙ্গে ধুলো মাখা, সর্বঙ্গে ধুলো মাখা দেখে মা নিতাইকে ডেকে বলতে লাগলেন, নিতাই আমি যখন তোদের সঙ্গে আমার জাদুধর নিমাইকে, আমার সোনার নিমাইকে যখন পাঠিয়ে দিলাম, এমন করে কি সর্বঙ্গে তার ধুলো মাখা ছিল? বলো কি এমন নিষ্ঠুরতার হৃদয়ে নিয়ে আমার ছোট্ট প্রাণের জাদুধর নিমাইকে ধুলো মেখে দিয়েছে বাবা। ও পরের সন্তান বলে তাদের হৃদয়ে একটু দয়া ছিল না, মায়া ছিল না, তাই না? কার এমন নিষ্ঠুরতার হৃদয় নিয়ে আমার জাদুধর নিমাইয়ের সর্ব সোনা রঙে ধুলো মেখে দিয়েছে রে? বললেন, না মা, তোমার প্রাণের সোনার নিমাইকে সর্বঙ্গে কেউ ধুলো মেখে দেয় নাই মা। তবে নিতাই ধুলো লাগলো কিভাবে? বললেন, ধুলো এমনই করে লাগলো জানো মা। কিভাবে? তোমার প্রাণের সোনার নিমাই হঠাৎ ওই সুরধনির গঙ্গার কোলে হরি নামের খেলা খেলিতে খেলিতে উচ্চ কণ্ঠে হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল বলে হঠাৎ যেন ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছিল মা। হরি বল বাবা নিতাই, আমার অবলা নিমাই ভালো মন্দ কিছু জানে না, হরি বল বলে যখন ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছিল, তোমরা কি সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছিলে? হ্যাঁ, আমার সোনার নিমাইকে তোমরা কেউ ধরে রাখতে পারো নাই? বললেন, মা তোমার নিমাই যখন গড়াগড়ি দিয়েছিল আমরা কেউ দাঁড়ায় দাঁড়ায় দেখি নাই মা, দেখি নাই মা, আমরা তো সবাই মিলে তাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু আমরা কেউ তাকে ধরে রাখতে পারি নাই মা। তোমার নিমাই যে কি জাদু জানে মা, জানো? তোমার প্রাণের সোনার নিমাইয়ের অঙ্গ পরশ করিতে না করিতে আমরা যেজনই ধরি মা, সেজনই নদীর ধুলার মাঝে পড়ে যায়। সবাই যাই মা আমরা গড়াগড়ি, তখন কারবা ধরা কেবা ধরে মা, সবাই যায় আমরা গড়াগড়ি, মেখে নেই আমরা এই ধুলা অঙ্গে মাখি মা। ও মা, চেয়ে দেখো তোমার নিমাই তো যেমনভাবে গড়াগড়ি দিয়েছিল সেখানে তো আমরাও গড়াগড়ি দিয়েছি মা। মা কই একটু তাকায় দেখো না মা, এই ধুলো কেন আমার অঙ্গে লাগে নাই মা? তোমার সর্ব অঙ্গে ধুলো মাখা দেখে তুমি দুঃখ করো না মা। বৈষ্ণব পদকর্তা বললেন, নিতাই এই ধুলি ভালো নয়, এই ধুলি ভালো নয় নিতা, এই ধুলি যাত্রার অঙ্গে লাগে না।
নিতাই নয়নের জল ছেড়ে দিয়ে বললেন মা তোমার নিমাই বড় ভাগ্যবান তাইতে ভক্তের চরণ ধুলা নিমাইয়ের সর্বঙ্গে মাখা তাই তো নিমাইয়ের সর্ব তাই তো ভক্তের চরণ ধুলা নিমাইয়ের সর্বঙ্গে মাখা মা তোমার নিমাই বড় নিমাই বড় ভাগ্যবান মা তাইতে সর্বঙ্গে তোমার বৈষ্ণবীর ধুলি অঙ্গে মাখা তোমার নিমাই বলে ভাগ্যবান মা ভাগ্যবান মা তাই তো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলা তার অঙ্গে মাখা তার সর্বঙ্গে মাখা মা নিতাই বললেন এ ধুলি কেন আমার অঙ্গে লাগলো না মা নিতাই রে এ ধুলি আমার অঙ্গে অঙ্গে লাগিল না মা আমি যে কত জন্মে বৈষ্ণব অপরাধী মা তাইতে ধুলি আমার অঙ্গে লাগলো না মা আমি কত জনবে কত বজনবে বৈষ্ণব অপরাধী বৈষ্ণব অপরাধী বলে মা মনে হয় তাইতে ধুলা অঙ্গে লাগলো না মা আমার লাগলো না মা বৈষ্ণব পদকর্তা বললেন মা তোমার নিমাইয়ের সোনার অঙ্গে ধুলো মাখা বলে তুমি দুঃখ করো না মা তুমি তোমার নিমাইয়ের অঙ্গ থেকে ধুলি ঝেড়ে দিও না মা বৈষ্ণব পদকর্তা বললেন মা আমার বহু জন্মের এই অভিলাষ তোমার নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলায় আমি নয়ন জলে ও মা ধুলি ধুয়াইয়ে দিব মা গো আমি নয়নের জলে ওই ধুলি ঝেড়ে দেব ওমায় আমি নয়ন জলে ধুলি ধুলি ধোয়াইয়ে দেব তোমায় আমি নয়ন জলে ধুলি ধুলি ধুয়াইয়ে দিব আমার নিমায়ের সর্ব অঙ্গে বৈষ্ণবের চরণের ধুলা আমি নয়ন জলে ধোয়াইয়ে দিব নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা নয়ন জলে ধুয়াইয়ে দিব আমার বহু জন্মে আমার বহু জন্মে বহু জন্মের আমার বহুদিনে ওরে
আশা মনে নিমাইয়ের ধুলি নয়ন জলে আমি ধোয়াইয়ে দিব মা আমার বহু জনমে এইবার সোনা আমি নয়ন জলে ধুলি ধুয়াইয়ে দিব নয়ন জলে ধুলি ধোয়াইয়ে দেব আমি নয়নের জলে ধুলি আমি ধোয়াইয়ে দেব বৈষ্ণব পদকর্তা বললেন মা তোমার নিমাই যদি জগতের স্বইচ্ছায় কাউকে ধরা না দেয়, নিমাই ধরা কি সামান্য মুখের কথা মা? আমরা তো ধরতে গিয়েছিলাম কিন্তু কেউ ধরে রাখতে পারি না। ধুলাইয়ে ধসর অঙ্গ গদ গদভাস এ রাধা মোহন পদ খর তহিয়া বাঞ্ছা কল্পতর ভস্য কৃপা সিন্ধু ভয়বচ প্রতিতানং পাবেন বৈষ্ণবে নমো নমঃ গুরুবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণায় ভক্তায় তদ্ভক্তায় নমো তদ্ভগতায় তদ্ভগতায় নমো নমঃ। এতক্ষণ মধুর লীলার স্বাস্বাদনে ছিলাম নবদ্বীপ লীলায় গৌরী চন্দ্রিকা। এবার আসুন মা সকল বাবা সকল যার যার গুরুচরণ শিরে ধারণ করে আমরা চলুন যাই মধুময় মধুর সুখময় রসময় শ্রী বৃন্দাবন ধাম। চলুন যাওয়া যাক, সবাই মিলে একটু কষ্ট করে বাহু উত্তোলন করুন। রাধে রাধে। যাবেন তোমায় একটু কষ্ট করেন। ও দয়াল নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাসাদি গদাধর বল। নিত্যানন্দ বল, শ্রীঅদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, শ্রীঅদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল নিত্যানন্দ বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল নিত্যানন্দ বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল নিত্যানন্দ বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল নিত্যানন্দ বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীঅদ্বৈত বল, শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। ভজনে মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, ভক্তি দিতে কৃষ্ণ ধারে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদ্যা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনে মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ দিতে কৃষ্ণ ধারে মহাশক্তি। এবার তার মধ্যে হরির নামে সংকৃত, নিরপরাধে নামে লইলে পাই যে প্রেমধন। নিতাই গৌর
অদ্বৈত বল শিবসাদি গদাধর বল হরি তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাসাদি গদাধর বল তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবসাদি গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাসাদি গদাধর বল প্রেম ছে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানীর কৃপা না হলে বৃন্দাবনে আমরা কেউ যেতে পারবো না। চলো বলো অমর রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল এবার রাধে রাধে বল সোনা রাধে রাধে বল এবার রাধে রাধে বল রচনা রাধে রাধে বল এবার রাধে রাধে বল সোনা রাধে রাধে বল এবার রাধে রাধে বল রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল আর চন্দ্র বিবল রাধে সূর্য বিবল হরিচন্দ্র ভিবল রাধে সূর্য ভিবল আর চন্দ্র বিবল রাধে সূর্য বিবল চন্দ্র ভিবল রাধে সূর্য ভিবল এবার রাধে রাধে বল সোনা রাধে রাধে বল এবার রাধে রাধে বল রচনা রাধে রাধে বল রাধে রাধে বল রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল গঙ্গা বিভল রাধে যমুনা বিভল হরি গঙ্গা ভিবল রাধে যমুনা যমুনা বিবল গঙ্গা ভিবল রাধে যমুনা ভিবল রাধে যমুনা বিবল রাধে রাধে বল রচনা রাধে রাধে বল এবার রাধে রাধে বল রচনা রাধে রাধে বল এবার রাধে রাধে বল সকলে রাধে রাধে বল এ বল রচনা রাধে রাধে বল অমর চলছে রচনা বলো রাধে 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 প্রেম ছে বলো রাধে রাধে প্রেম ছে বলো রাধে রাধে আর ছে বলো রাধে 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 অমর রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল অমর রচনা রাধে রাধে বল আর ব্রহ্মা ভি বল রাধে বিষ্ণু ভি বল ব্রহ্মা বিবল রাধে বিষ্ণু বিবল হরে ব্রহ্মা ভি বল রাধে বিষ্ণু ভি এবার বল ব্রহ্মা বিবল রাধে বিষ্ণু বিবল এবার রাধে রাধে বল সকলে রাধে রাধে বল রাধে রাধে বল সকলে রাধে রাধে বল এবার রাধে রাধে বল সকলে রাধে রাধে বল অমর রচনা 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 রাধে রাধে প্রেম ছে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্তবৃন্দ কি ভক্তের চরণ ধুলি কি আপন আপন গুরু গোসাই কি রাধা গোবিন্দের লীলা কীর্তন কি মন্দির প্রাঙ্গণ কি গ্রামবাসী কি কমিটি বৃন্দ কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবনের ভক্ত সঙ্গ কি সাধু সঙ্গ কি ভক্ত সঙ্গ পাব কি মহামহাপ্রসাদ কি মহামহাপ্রসাদ কি প্রসাদ পাব কি জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল একটি হারানো বিজ্ঞপ্তি একটি মোবাইল যার হারিয়ে গেছে আমার কমিটি দাদা আপনাদের কাছে আছে সুসংবাদ সুসংবাদ আচ্ছা 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 আর বলা লাগবে না তো দাদা আচ্ছা আরেকটি আমন্ত্রণপত্র বিশ্বের মানবতার কল্যাণ কামনায় দেশ ও মাতৃকার ও জাতির মঙ্গলার্থে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ অষ্টকালীন লীলা কীর্তন
উৎসবঙ্গ শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির, পাঠান নৈটাঙ্গর ঘোষপাড়া, কালীহাতি, টাঙ্গাইল। বাইশে পৌষ রোজ শনিবার শ্রীমদ্ ভাগবত পাঠ অন্তে মঙ্গল ঘট স্থাপন ও শুভ দিবাস কীর্তন। 23, 24, 25 রোজ রবিবার, সোমবার, মঙ্গলবার 24 প্রহর ব্যাপী 3 দিন তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। 26শে পৌষ রোজ বুধবার অরুণোদয় হইতে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীর লীলা কীর্তন। 27শে পৌষ রোজ বৃহস্পতিবার মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ ও দধিমঙ্গল মহন্ত বিদায়। নামসুধা পরিবেশনায় থাকবেন হরিবাসর সম্প্রদায় ভুয়াপুর, আনন্দ দয়াময় সম্প্রদায় গোপালগঞ্জ, মা বাসন্তী সম্প্রদায় বগুড়া, পঞ্চমুখী সম্প্রদায় রাজশাহী, রাধাগোবিন্দ সম্প্রদায় নাটো, রাধাগোবিন্দ সম্প্রদায় পাটিতারি পাড়া, কালীহাতি। লীলা কীর্তন পরিবেশনায় থাকবেন শ্রী কর্ণধর পণ্ডিত 24 পরগনা ভারত, শ্রীমতী যশোদা রানী সরকার নন্দীগ্রাম বগুড়া, ভক্তপ্রবর শ্রী মহাদেব ঘোষ কালিয়াকোট গাজীপুর। আমার ভক্ত প্রাণধন দাদারা এখানে কমিটি দাদারা আছেন। আপনারা ভক্তগণ চরণধূলি দিয়ে কৃতার্থ করবেন, আশীর্বাদ করবেন। উলুর ধ্বনি জয়োধ্বনি মাধ্যমে আমন্ত্রণ গ্রহণ করেন। হরি বল, হরি বল। হরি বল। রাধে রাধে। অবসান সে হলো বেলা, ওরে ছাড়িয়া বিপিন খেলা। আর অবসান ওরে হলো বেলা, ওরে ছাড়িয়া বিপিন খেলা। বসান হলো বেলা, ওরে ছাড়িয়া বিভিন্ন খেলা। ওরে শ্রীদাম চলিল রাম পার্শ্বে। ও কিয়া মরি মরি রে, ওরে দিদাম চলিল রাম পাশে। দেখো ভাই শ্রীদামে সে দাঁড়াইল। দেখো ভাই দিদামে দাঁড়াইল। ওরে ভাই কানাই ভাই কানায়া বলে, দেখো ভাই শ্রীদামে সে দাঁড়াইল। ওরে ভাই কানাইয়া, ওরে কানাই বলে অমনি শ্রীরামেশ দাঁড়াইল। কানাই রে আমাদের আর্ত খেলা বেলা নাই রে। ও ভাই কানাই রে, আমাদের আর তো খেলা ওরে বেলা নাই রে। ও কানাই একবার সকাল সকাল, ও সকাল ঘাটে চল ভাই, আমাদের আর তো খেলা গগনে বেলা নাই রে। ও কানাই সকাল সকাল, ও রে ঘরে
মোদের আর তো খেলা বেলা নাই ভাই। বলি সকাল সকাল ঘরে চল রে, নইলে অকাল হয়ে আসবে। সকাল সকাল ঘরে চল ভাই, নইলে অকাল হয়ে আসবে। সকাল ঘরে চল ভাই, জগতে আর তো খেলা বেলা নাই ভাই। আর শ্রীদাম লীলে রাম পাশরে ঘরে বৃন্দাবন লীলা আছে। কানায়া, আরে ও কানাই, কানাই শোন না কানাই, গগন পানে তাকাই দেখ, খেলার বেলা নাই, বেলা নাই, বেলা অস্ত গিয়েছে, বেলা ডুবে গিয়েছে রে। চল সকাল সকালই ঘরে চাই, নইলে আমাদের জীবনের অকাল বয়ে আসবে রে। চল। বৈষ্ণব পদকর্তা বললেন, শ্রীদাম এই খেলার মাঠে তুই কাকে কি বলছিস? একবার কি তুই ভেবে দেখেছিস ভাই আমার, বন্ধু আমার? বললেন, শ্রীদাম গোবিন্দের খেলার বেলা, ভগবানের খেলার বেলা কখনো কি অস্ত যেতে পারে? কখনো কি ডুবে যেতে পারে? ভাইরে, গোবিন্দের খেলার বেলা অস্ত যাবে না। শ্রীদাম একটু বার ভেবে দেয়, ডুবে যাবে কাদের বেলা? আমাদের এই জীবনে, মানব জীবনের দেহের বেলা রে। এ বেলা উঠেছে, একদিন না হয় একদিন অস্ত যাবে রে। সেদিন কোন দিন ভাই? এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি যাবার সময় এসে যাবে, এসে যাবে যেদিন ওই গোবিন্দের হাতে বাঁশিটা বেজে উঠবে, সেদিন আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন বাবা, ঘরে থাকি আর বাহিরে থাকি, দেশে থাকি না কেন, বিদেশে থাকি না, যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকে আমাদের ইহকাল চিরজনমের তরে চিরবিদায় নিয়ে যেতে হবে মা। তো বলতে লাগলেন, শ্রীদাম আর বিলম্ব নয় ভাই, চল। বিলম্ব করছিস কেন? শোনো দাদা, হলো ধরো, মনে কিছু নাহি তোর, রানী কিবা মরেছে হতাশে।